আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক একদম তলানিতে, এবং আমরা ইতিপূর্বে দেখছি যে বিশেষ করে পশ্চিমবঙ্গের যে বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী, তিনি অনেকবার চোখ রাঙিয়েছেন আমাদের বৈষম্য বিরোধী যারা আছে এবং এই যে যারা ছাত্র প্রতিনিধি আছে, হ্যাঁ, তিনি বলছেন এগুলো বাচ্চা বাচ্চা মন্ত্রী। তো এদের এই যে চোখ রাঙারাঙি এরাও করেছে, বাংলাদেশ থেকে তারাও করেছেন। তো এখন গতকাল একটা সেমিনার ছিল, গতকাল রোববার কলকাতার ভারতীয় জাদুঘরে। সেই সেমিনারের আলোচ্য ছিল যে বাংলাদেশ ইন ক্রাইসিস। সেই আলোচনায় শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা, তিনি বলছেন যে ভারতে যেসব আওয়ামী লীগ নেতা কর্মী আসছেন, বাংলাদেশি মানুষ আসছেন, তাদেরকে রাজনৈতিক আশ্রয় দেওয়া উচিত। এখন এটা তিনি আরো বলেছেন যে এরা কিন্তু মানে শখ করে আসে নাই, এরা আসছে প্রাণ বাঁচাতে, এবং সেখানে আওয়ামী লীগ, হিন্দু, বৌদ্ধ যারাই আসছেন না কেন, হ্যাঁ, তাদেরকে শেল্টার দেওয়া, তাদেরকে রাজনৈতিক আশ্রয় দেওয়া ভারতের কর্তব্য। তিনি এটাও বলছেন যে এরা কিন্তু কেউ রোহিঙ্গা না, উগ্রবাদীও না, এবং এরা কেউ সন্ত্রাসীও না। এরা আসছে আশ্রয় নিতে, তাদের জীবন বাঁচাইতে আসতেছে। তিনি এটা বোঝাতে চাচ্ছেন যে ইউনূস সরকারের অধীনে মানে এদের জীবন হুমকির মুখে ছিল, এবং সেই জন্য তারা পালিয়ে আসছে, এখানে বিপদে পড়ে আসছে। এবং তিনি সরকারের সমালোচনা করেন, বলেন যে পশ্চিমবঙ্গের আদালত 85 বছরের এক বৃদ্ধাকে 2 মাসের কারাদণ্ড দিচ্ছে অবৈধ প্রবেশের জন্য, অথচ রোহিঙ্গারা যত্রতত্র ঘুরে বেড়াইতেছে, তাদের গ্রেফতার করা হচ্ছে না। তো বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান চাচ্ছে ভারত, এবং এখানে অন্য যারা বক্তারা ছিলেন তারাও বাংলাদেশ এবং ভারতের বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের দিকেই আলোকপাত করেছেন। এখন এই যে শুভেন্দু অধিকারী, বিরোধী দলীয় নেতা পশ্চিমবঙ্গের, তিনি বৈষম্য বিরোধীর বিরুদ্ধে কঠোর অবস্থানে নিয়েছিলেন, হুমকি দিয়েছিলেন, সংখ্যালঘু নির্যাতনের কথা বলেছিলেন, এবং তিনি এটাও বলছিলেন যে বাংলাদেশ ভারতে যুদ্ধ হলে বাংলাদেশ তো কয়েক ঘন্টার ব্যাপার, মানে দিন লাগবে না, কয়েক ঘন্টার মধ্যে বাংলাদেশ শেষ। মানে তিনি বলছিলেন যে তিনি, ভারত হচ্ছে তারা বড় ভাই, এবং তার এই কথায়ও অনেকেই বিভিন্ন ধরনের বিরূপ মন্তব্য করেছিলেন। এবং ভারতের পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী বা মমতা ব্যানার্জি, তিনিও অনেকটা ভারতে অবস্থান করা বাংলাদেশি মানুষদের প্রতি সহানুভূতিশীল। তবে তিনিও আলোচিত হন শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশে মোতায়েনের কথা বলে। তো এখন দেখা যাচ্ছে, যতটুকু জানা যায়, যে বিশেষ করে কলকাতায় যারা আছেন, ভারতে পশ্চিমবঙ্গে যারা আছেন, হ্যাঁ, তাদেরকে পুলিশ খুব একটা ডিস্টার্ব করছে না। হ্যাঁ, একটা দুইটা ধরছে না তা না, তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, যতটুকু শোনা যায়, যে আমরা বাংলাদেশ থেকে আসছি বলে পুলিশ, হ্যাঁ, তাদেরকে গ্রেফতার এড়িয়ে যায়, মানে খুব একটা কঠিন পদক্ষেপ নেয় না। অর্থাৎ সরকার অনেকটা বাংলাদেশে থেকে আসা মানুষের পক্ষেই রয়েছে বলে ধারণা করা হচ্ছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।